কি রে বাপ, এই সকাল সকাল কোথায় চললি? মা, আমার একটু গঞ্জে কাজ আছে, তাই তো বের হয়েছি। বেশ তো, যা তবে। শোন, আসার সময় আমার জন্য পান নিয়ে আসিস তো বাবা। আচ্ছা মা, ঠিক আছে। বাড়িতে সব যেন রাজরানী নিয়ে এসেছি আমি, ছেলে দুটোর বিয়ে দিয়ে। এত বেলা হয়ে গেল, এখনো কারো ঘুম ভাঙলো না। ওহ, কত সকাল হয়ে গিয়েছে। হে গো বৌমা, অনেক সকাল হয়ে গিয়েছে, তুমি আর একটু পরে উঠতেই পারতে। কাল রাতে না একটুও ঘুমাতে পারিনি মা, সারা রাত মশা যা বিরক্ত করেছে। তা বেশ তো, এখন যাও না, আর একটু ঘুমিয়ে নাও, তোমার কর্তা তো চলেই গেল। তা মন্দ কথা বলেননি মা, তাহলে আমি আর একটু ঘুমিয়ে নেই। আপনি এক কাজ করবেন মা, সকালের খাবারটা আজ আপনার বড় বৌমার ওখান থেকেই সেরে নিন। দেখো কাণ্ড, আমি কথার কথা বলতে না বলতেই মহারানী আবার ঘরে ঘুমাতে চলে গেল। সবই আমার কপাল। কপালে থাকলে কেউ কি তাকে খণ্ডাতে পারে? যাই দেখি বড় বৌমা কি করে। এই বলে বড় ছেলের বাড়ি যাই। মা, তুমি এসো, বসো। গিন্নি, মাকে একটু খেতে দাও তো দেখি। না রে বাবা, তুই খা, আমি একটু বসি। একই কথা, আমি খাবো আর তুমি বসে থাকবে? তা সকালে কি খাবার খেয়েছো তুমি? না রে বাপ, ভাবলাম তোকে একটু দেখে যাই, তারপর খাবো। গিন্নি, তুমি এখনো খাবার দাওনি? ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা মা, আপনার ছোট বৌমা আজ সকালে কি রান্না করেছে? কে জানে বাপু, এখনো তো খাইনি, জানবো কেমন করে? শোনো মা, তোমার বড় বৌমা শুটকি রান্না করে খাবে বলে আমাকে শুটকি আনতে বলেছে। তুমি কিন্তু আমাদের শুটকি রান্না করে খাওয়াবে। তোমার শুটকি রান্নার কোনো তুলনাই হয় না। মা, এবার শুটকি রান্না করার সময় আমি আপনার পাশেই বসে থাকবো। আমাকে আপনার মতো করে শুটকি রান্না শিখতেই হবে। বেশ বেশ মা, তুই কোনো চিন্তা করিস নে, আমি তোকে সব শিখিয়ে দেব। তা মা, তোমার ছোট ছেলের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কি জানি বাপু, অত খোঁজ খবর আমি রাখি নে। দুবেলা দুমুঠো খাবার খাই আর নিজের কাজ করি। মা, আমি না দুবারের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওখানে কিছু সবজি চাষ করতে চাচ্ছি। এ তো খুব ভালো কথা, জায়গা তো পড়েই থাকে। পরিষ্কার করে কিছু সবজি লাগালে দুটো খাওয়াও যাবে, আবার বেশি ধরলে বিক্রিও করা যাবে। বেচা লাগবে না মা, খাওয়ার চলে গেলেই হবে। এত দেরি হলো আপনার আসতে? আমি তো সে কখন থেকে খাবার নিয়ে বসেছিলাম। আমি তো ও বাড়ি থেকে খেয়েছি বৌমা, তা তুমি খেয়েছো তো? তা আর বলতে, রান্না করে আগেই খেয়ে নিয়েছি, খুব খিদে লেগেছিল তো। ভালোই করেছো। রমেশ কি বাড়িতে ফিরেছে? না, সে তো এখনো ফিরলো না মা, মনে হয় আসতে একটু দেরি হবে। তোমাকে কি বলে গেছে? না মা, তবে বললো যে কাজ আছে অনেক। না খেয়ে চলে গেল পাগলটা, কে জানে কিছু খেয়েছে কিনা। ও নিয়ে চিন্তা করা লাগবে না মা, খিদে পেলে হোটেল থেকে খেয়ে নেবে। শোনো ছোট বৌমা, তোমরা খালি টাকা পয়সা খরচ করার কথা ভাবো, আর বড় বৌমা কেমন টাকা পয়সা বাঁচানোর কথা ভাবে। এত টাকা পয়সা বাঁচিয়ে কি হবে? দেখুন না আপনার বড় বৌমা কেমন করে থাকে। থাক রে মা, ওসব কথা বলার দরকার নেই। তুই তোর কাজ কর, ও ওর কাজ করুক। কি ঢং, একজন রোজগার করে তাতে হয় না, আর একজন আবার চাষ শুরু করেছে। দিনে দিনে যে আরো কত কিছু দেখতে হবে আমায়।
দেখো ছোট বৌমা, বড় বৌমা কেমন এই জায়গাটুকু কাজে লাগিয়ে বেগুনের চারা লাগাচ্ছে। তাতে আমার কি, তার জায়গায় যা ইচ্ছা করুক। আমি বলি কি, তুমিও তো তোমার জায়গায় বড় বৌমার মতো কয়েকটা বেগুনের চারা লাগাতে পারো, তাতে করে বাজারের খরচটাও একটু কমবে। কি, আমি লাগাবো চারা? না না মা, আমাকে দিয়ে এসব হবে না। তোমাকে দিয়ে হবে না? না তুমি পারবে না সেটা বলো। কি বললেন মা, আমি পারবো না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি, দেখি কে জিতে। এই বলে লিতার ছোট বৌমা ঘরে চলে যায়। কিছুদিন পর লিতার ছোট বৌমা বেগুনের চারা এনে লাগিয়ে দেয়। আমিও দেখবো কার গাছ কত ভালো হয় আর কার গাছে কত বেগুন ধরে। দেখেন মা, আমিও বেগুন গাছ লাগিয়ে দিলাম, দেখি এবার কার গাছে বেশি বেগুন ধরে, আমার নাকি আপনার বড় বৌমার। যে বেশি যত্ন করবে তার কাছে তত বেশি বেগুন ধরবে। আমিও দেখবো কার গাছে কত বেগুন ধরে। এই বলে লিতার ছোট বৌমা ঘরে চলে যায়। ওগো, তোমার ছোট ভাইয়ের বউ আজ কি করেছে জানো? কি করেছে বলো তো দেখি শুনি। আমার দেখা দেখি সেও বেগুনের চারা লাগিয়েছে। বাহ বাহ বাহ, তাহলে তোমরা দুজনে মিলে সবজি চাষ করলে আমাদের দু ভাইয়ের আর সবজি কিনতে লাগবে না। হি হি হি। ধুর, তুমিও মজা করা শুরু করলে। না না, মজা করব কেন, আমি তো ভালো কথাই বলি। তুমি যে কত ভালো কথা বলার লোক তা আমার থেকে বেশি কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে তোমাদের ব্যাপারে কথা বলবো না। না বলাই ভালো। গাছ ভালো হয়েছে দেখে অত খুশি হওয়ার কিছুই নেই, দেখবো কার গাছে কত বেগুন ধরে। সেটা সময় হলেই দেখা যাবে, কত ধানে কত চাল। তা বললে কি হবে, আগে বেগুন ধরুক তো। দেখুন মা, গাছগুলো কত বড় হয়েছে, আপনি বলুন তো মা, কার বেগুন গাছ বেশি ভালো হয়েছে? গাছ ভালো দিয়ে তো হবে না মা, ফলও তো ধরতে হবে। ও আপনি চিন্তা করবেন না মা, সময় হলে সব দেখতে পারবেন। দেখেছেন মা, এখন আর সহ্য হচ্ছে না বলে কেমন কথা না বলে চলে গেল। তোমাদের এই যুদ্ধ যে কবে শেষ হবে তা কে জানে। কোনোদিনও শেষ হবে না মা, দেখেন না ছোট ঘরের মেয়ের আচরণ ঠিক ছোট লোকেদের মতো। এসব কি করে হলো রে রমেশ, কোথা থেকে এমন হলো? গাড়ি থেকে নেমে কেবল দোকানের দিকে আসবো, এমন সময় একটা অটো এসে ডুম করে মেরে দিল, আর আমি মাটিতে পড়ে গেলাম। বেশ, একটু সাবধানে দেখে শুনে পার হবা না ঠাকুরপো, এখন কি একটা অবস্থা। মা, আপনি কান্না থামান, সব ঠিক হয়ে যাবে। মা তুমি কেঁদো না, রমেশের কিছুই হয়নি, কয়েকদিন বাড়িতে বসে থাকলেই সব ঠিক হয়ে যাবে। দাদা, আমার ব্যবসার সব টাকা পয়সা আটকা পড়ে আছে, আমি তো কিছুই করতে পারছি না, এখন সংসার কিভাবে চলবে? তুই কিছু ভাবিস নে ভাই, আমি সব দেখব। আজ যদি তোরা দুই ভাই একসাথে থাকতিস তাহলে কি আর এত চিন্তা করা লাগতো রে? আহা মা, এসব কথা এখন বলো না তো। আর রমেশ তো আমার আপন ভাই, ওর বিপদে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? আর হে, আমাদের বেগুন গাছে যে বেগুন ধরেছে তাতে করে মাসখানিকটা কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। তাহলে আমরা এখন যাই, তুই একটু বিশ্রাম কর রমেশ। আর মা, তোমরা ওর সামনে অত কান্নাকাটি করো না। কি রে ছোট, বেগুন তুলছিস নাকি? হ্যাঁ দিদি, রান্না করতে হবে তো, ঘরে যে তেমন সবজি নেই। তোর রান্না করা লাগবে না, আমি সবার জন্য রান্না করেছি। আর এই বেগুন তুলে রান্না করবি কেন? তাছাড়া আর কি করব, সে তো ঘরে পড়ে আছে, আমার তো আর কেউ নেই যে বাজার করে এনে দেবে। পাগল, আমরা কি নেই নাকি? তুই
আমাদের সাথে কথা না বললেও আমি তোকে আমার ছোট বোনের মতোই দেখি। এই পাগলি, তুই কাঁদছিস কেন? আমাকে মাফ করে দাও দিদি, আমি না বুঝে তোমার সাথে সবসময় খারাপ আচরণ করেছি। আমি কিছু মনে করিনি পাগলি কোথাকার, এখন চোখের পানি মুছে ফেল দেখি। আমি কতদিন ধরে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করে আসছি। কবে আমার বৌমারা একজন আরেকজনের সাথে একসাথে মিলেমিশে থাকবে। হে মা, আপনার মনের আশা তো পূরণ হলো, এবার আপনার ছেলেকে বলুন আমার মনের আশা পূরণ করতে। কি বলো গিন্নি, তোমার আবার কি ইচ্ছা? আমাদের এই বেগুন বাজারে বিক্রি করে আমাদের দু বোনের জন্য সুন্দর শাড়ি কিনে আনবে। হি হি হি, এই কথা? হে মা, আমি এখানে বেগুনের গাছ এজন্য লাগিয়েছি যাতে করে আমি নিজেই নিজের জন্য কিছু করতে পারি। এখন থেকে আমরা দু বোন বাড়ির চারপাশে সবজি চাষ করব, হাঁস মুরগি পালন করব, যাতে করে সংসারে বাড়তি টাকা আসে। সত্যি দিদি, তুমি অনেক বুদ্ধিমান। আমি তোমাকে আগে ভুল বুঝেছি। যাক, এখন থেকে তাহলে একটু আয়েশ করবার সুযোগ পাবো। গিন্নিরা যদি সবজি চাষ করে তাহলে কর্তারা এত কাজ করে কি করবে? হি হি হি। ওরে তোরা চল চল, আমার রমেশের কাছে গিয়ে এই খুশির সংবাদটা দেই। আজ যে আমার বড় আনন্দের দিন।